हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आई होप यू আর ডুইং ওয়েল। আজকে আমরা বানাতে চলেছি টমেটো রাইসের রেসিপি। চলুন দেখা যাক মা কি করে এই টমেটো রাইসের রেসিপিটা বানালো। আমি আশা করছি কি আপনাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে আর আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো খেতে। আজকে আমি বানাতে যাচ্ছি টমেটো রাইস। এই যে আগে দুটো টমেটো নিয়েছি, ছোটো ছোটো করে কেটে রেখেছি। লবঙ্গ নিয়েছি 6 টুকরো, চার টুকরো নিয়েছি দারচিনি, দুটো নিয়েছি তেজপাতা, রসুন নিয়েছি একটা মিডিয়াম সাইজ, আদা নিয়েছি 2 ইঞ্চি, এগুলো বেটে নিয়েছি রসুন আদা, পেঁয়াজ নিয়েছি একটা বড় পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা নিয়েছি 6টা, মধ্যখান থেকে ছিঁড়ে দিয়েছি, পুদিনা পরিমাণ মতো পুদিনা আর ধনে পাতা। এই এক গ্লাস রাইসে আমি বানাবো। প্রথমে তেল দিচ্ছি, রিফাইন তেল দিয়ে বানাবেন, রিফাইন তেল দিচ্ছি। এই স্পুনে 6 স্পুন রিফাইন তেল দিয়েছি। এবারে দেখুন দিচ্ছি লবঙ্গ। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিচ্ছি লবঙ্গ, এই যে দারচিনি, দুটো তেজপাতা। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ওগুলো ছেড়ে দেওয়ার পরে এরপরে দিচ্ছি রসুন যেটা আমি বেটেছিলাম সেটা আগে রসুন দেবো। রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। রসুনটা লাল লাল ভাজা হওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কাটা মানে বেশি ভাজবেন না, মিডিয়াম ভাজবেন। এরপরে টমেটো কেটে দিয়েছিলাম ছোটো করে, সেই টমেটোটা ছেড়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে দেখুন এই হাফ স্পুন হলুদ দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়েছি ঝাল হওয়ার জন্যে, এই গুঁড়ো লঙ্কাটা অল্প একটু দেবো, এটা একটু কালার হওয়ার জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি, যাতে এটা লালচে ভাব আসে। হাফ স্পুন দিয়েছি, এই স্পুনে হাফ স্পুন। এবার দেখুন আদা যেটা বেটে রেখেছিলাম 2 ইঞ্চি আদা, সেটা দিচ্ছি। এবারে দিচ্ছি পুদিনা। দেখুন আমি 1 গ্লাস চালে এইটুকুনি দিচ্ছি পুদিনা। পুদিনা দেওয়ার পরে এবারে দিচ্ছি ধনে পাতা। এবার দেখুন এই গ্লাসের 1 গ্লাস আমি চাল নিয়েছি, 2 গ্লাস জল দেবো। বেশি জল দেবো না, বেশি জল দিলে ঘেটে যাবে। প্রথমে 1 গ্লাস জল দিচ্ছি। নুন লবণ এই স্পুনে 1.5 স্পুন লবণ দেবো।
1.5 স্পুন লবণ দিচ্ছি। পুরো হওয়ার পরে যদি এটা লবণ কম হয় তাহলে মিশিয়ে দেওয়া যাবে, কোনো মানে। জলটা দেখুন ভালো করে ফুটছে, এবার চালটা দিয়ে দেবো। চালটা আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দিচ্ছি অল্প একটু গরম মশলা। গরম মশলা দিলেও হয়, না দিলেও হয়। আগে আমি লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি, ওটা থেকে টেস্ট আসবে। এটা অল্প একটু দিচ্ছি। অল্প একটু মানে হাফ টেবিল স্পুনের থেকেও কম। আগে 1 গ্লাস জল দিয়েছিলাম, এখন আর 1 গ্লাস জল দিয়ে কুকারটা বন্ধ করে দেবো। দেখুন ভালো করে নাড়িয়ে চড়িয়ে কুকারে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2টো সিটি করলে অফ করে দেবো। কুকারে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2টো সিটি করলে অফ করে দেবো। কুকারটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকাটা খুলে দেখছি কিরম হয়েছে। আমাদের টমেটো রাইস কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই দারুণ হয়েছে টেস্টে। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কি আপনাদের কেমন লাগলো। আমার ভিডিও কিন্তু এইটুকু। আপনাদের যদি কিছু ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড ওয়ান মোর থিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।